রবিবার আগরতলা পৌর নিগমের ২১ নং ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুর দিঘির পাড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, পৌর নিগম ও সবুজায়নের সামাজিক সংস্থার উদ্যোগে সোমবার রবি ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়। এর একটাই লক্ষ্য আগামী যুব সমাজকে সাংস্কৃতিক কৃষ্টি ও আদর্শে ধাবিত করা। তাছাড়া সবুজায়ন সামাজিক সংস্থাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। অপরদিকে মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। কিছুদিন আগে সবুজায়ন সামাজিক সংস্থা পৌর নিগমের কাছে আবেদন রাখে এই দিঘির পাড়ে যেন একটি রবি ঠাকুরের মর্মর মূর্তি স্থাপন করা হয়। এই লক্ষ্যমাত্রা নিয়ে সোমবার দিঘির পাড় রবি ঠাকুরের মর্মর মূর্তি উন্মোচন করা হয়। লক্ষ্য হচ্ছে আগামী প্রজন্ম যাতে রবি ঠাকুরের সম্বন্ধে আরো বেশি করে জানতে পারে। তাছাড়া যারা রবীন্দ্র ভাবনা, চিন্তা এবং রবীন্দ্রসঙ্গীতের উপর কাজ করেন তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও ব্যক্ত করেন তিনি। দিঘির পাড় যেটা আমাদের ঐতিহ্য বহন করে, তো আজকে এই দিঘির পাড়ে আগরতলা পুর নিগমের উদ্যোগে এবং এখানে একটি সামাজিক সংগঠন সবুজায়ন তাদের যৌথ উদ্যোগে রবি ঠাকুরের একটি মর্মর মূর্তি এখানে উন্মোচন করা হয়েছে। এখানে মাননীয় মেয়র এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক সুবল দে থেকে শুরু করে অনেক কর্পোরেটর, ২১ নম্বর ওয়ার্ডের অলোক ভট্টাচার্য এবং এই এলাকার বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমেই আজকে আমাদের এই রবি ঠাকুরের মর্মর মূর্তি এখানে উন্মোচন হয়েছে। একটাই লক্ষ্য যে আমরা যেটা চাইছি যে সমাজ পরিবর্তন এবং সকলকে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রণ করা, তাদেরকে ইনভলভ করা এবং আগামী যুব সমাজকেও বেশি করে এই আমাদের সামাজিক কৃষ্টি এবং সংস্কৃতির দিকে যাতে ধাবিত করে। তো আমি সবুজায়নের এই উদ্যোগকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবুজায়নের যারা দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করছেন, এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যেভাবে কাজ করছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনেও তারা আরো বেশি করে তারা এই সমাজ পরিবর্তনের জন্য এবং সমাজকে সুন্দর নির্মূল রাখার জন্য তারা আগামী দিনেও আরো বড় প্রয়াস করবে এবং তাদের পেছনে আমরা সবাই থেকে তাদেরকে সহযোগিতা করব, এটি আমাদের মূল লক্ষ্য। আমরা আগরতলাকে সার্বিকভাবে সুন্দর করার জন্য বা আগরতলা পৌর নাগরিকদের চাহিদা বা সমস্যা সমস্ত কিছু বিবেচনা করে আমরা বিভিন্ন ক্ষেত্রে শহরকে সুন্দর করার চেষ্টা করছি। বনমালীপুর দিঘির পাড়ে যারা সবুজায়ন, যারা বলবো সামাজিক সংস্থা, আমাদের কাছে আগরতলা পৌর নিগমে আবেদন রেখেছিলেন এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মমূর্তি স্থাপন করার জন্য। যারা রবীন্দ্র অনুরাগী আছেন বা রবীন্দ্র প্রেমী, তাদের অনুরোধকে সাড়া দিয়ে আগরতলা পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মমূর্তি উপস্থাপন করা হবে এবং আজকে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, আবার উন্মোচন করা হবে। তো আমি যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, শিল্প সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য যারা কাজ করেন, আমরা বিভিন্ন প্রান্তে আগরতলা পৌর নিগম আমরা চাইছি যে আমাদের কাজগুলির সাথে যাতে এলাকার লোক বা শহরের লোক জড়িত থাকে সমস্ত বিষয়ের ক্ষেত্রে। কারণ সরকারি সিদ্ধান্ত বা সরকারি কর্মসূচি রূপায়ণ করতে গেলে জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই। সেক্ষেত্রে সবুজায়ন এই সামাজিক সংস্থা আমাদের কাছে আবেদন রেখেছিল। সেই আবেদন সাড়া দিয়ে আমাদের পৌর নিগমের প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা স্থাপন করছি। উদ্দেশ্য একটা হচ্ছে যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে জেনে যে তাদের নিজেকে ব্যক্তিত্ব তৈরি করে এবং যারা রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র চিন্তা বা রবীন্দ্র সঙ্গীত বা রবীন্দ্র রচনা নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু খুব